হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় সবাই, কেমন আছেন? 2 মার্চ 2026 বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই সার্কুলারটিতে আবেদন শুরু 8 মার্চ 2026 থেকে 7 এপ্রিল 2026 পর্যন্ত। এই সার্কুলারটিতে আবেদন করতে সর্বমোট 300 টাকা লাগবে। ভর্তির ফি বাবদ 200 টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ 100 টাকা, এই মোট 300 টাকা লাগবে। ট্রেড প্রো বিশেষ পেশা: কুক মেস, কুক ইউনিট, কুক হাসপাতাল, ব্যাটসম্যান, পেইন্টার অ্যান্ড ডেকোরেটর, কার্পেন্টার অ্যান্ড টিনস্মিথ। যোগ্যতা: বয়স 1 ফেব্রুয়ারি 2027 তারিখে 17 থেকে 22 বছর হতে হবে, অর্থাৎ 17 বছরের কম কিংবা 22 বছরের বেশি হলে এই সার্কুলারটিতে আপনারা আবেদন করতে পারবেন না। শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 2.5 পেয়ে উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ আপনার এই সার্কুলারটিতে আবেদন করতে এইচএসসি পাস করতে হবে এবং জিপিএ 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। জিপিএ 3 ও অত্যধিক জিপিএ প্রাপ্ত প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে ট্রেড এ কে স্থানান্তরের সুযোগ রয়েছে। পেশা সংক্রান্ত যোগ্যতা: কুক পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদের রান্নায় পারদর্শী হতে হবে। ব্যাটসম্যান পেশার ক্ষেত্রে বিভিন্ন বাদ্যযন্ত্র, ড্রাম, ব্রাস ব্যান্ড, ক্লারিনেট, ব্যাগপাইপ, ট্রাম্পেইন ইত্যাদি পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। পেইন্টার অ্যান্ড ডেকোরেটর পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদের পেইন্টিং কাজের ওপর পারদর্শী হতে হবে। কার্পেন্টার পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদের কাঠমিস্ত্রির কাজে পারদর্শী হতে হবে। টিন স্মিথ পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদের ঝালাই কাজে পারদর্শী হতে হবে। শারীরিক যোগ্যতা: উচ্চতা পুরুষের ক্ষেত্রে 5 ফুট 5 ইঞ্চি, মহিলার ক্ষেত্রে 5 ফুট 1 ইঞ্চি। ওজন 49 কেজি পুরুষের ক্ষেত্রে, 47 কেজি মহিলার ক্ষেত্রে। বুকের মাপ পুরুষের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি, প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি। মহিলার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 28 ইঞ্চি, প্রসারিত অবস্থায় 30 ইঞ্চি। স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য এইচবিএস, এজি ও ড্রপ টেস্ট করতে হবে। সাঁতার জানা আবশ্যক, ন্যূনতম 35 মিটার সাঁতার জানতে হবে। বৈবাহিক অবস্থা: অবশ্যই অবিবাহিত হতে হবে। যদি আপনারা ভুল তথ্য দেন যে আমি অবিবাহিত কিন্তু আপনি বিবাহিত, এটা যদি তারা ধরতে পারে তাহলে তারা আইনত ব্যবস্থা নিতে পারে। জাতীয়তা: বাংলাদেশী নাগরিক। ভর্তির সময় নিম্নবর্ণিত সনদপত্র মাঠে যাওয়ার সময় নিয়ে যেতে হবে। শিক্ষাগত যোগ্যতার মূল কপি, মার্কশিট ফটোকপি হলে সত্যায়িত হতে হবে, তবে পরবর্তীতে মূল সনদপত্র উপস্থাপন করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেয়া স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র, এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র নিয়ে যেতে হবে। অভিভাবকের সম্মতিপত্র নিয়ে যেতে হবে। সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেয়া জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক সার্টিফিকেট এবং চারিত্রিক সনদপত্র নিয়ে যেতে হবে। নিজ জন্ম নিবন্ধন সনদপত্র, জাতীয় পরিচয়পত্র সত্যায়িত কপি নিয়ে যেতে হবে। পিতামাতার জাতীয় পরিচয়পত্র সত্যায়িত কপি নিয়ে যেতে হবে। সদ্য তোলা পাসপোর্ট সাইজের 6 কপি, স্ট্যাম্প সাইজের 2 কপি সত্যায়িত ছবি নিয়ে যেতে হবে। ছবির পটভূমি নীল অথবা আকাশী হতে হবে। পরিধেয় পোশাক হালকা রং হতে হবে। সাঁতার পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় পোশাক নিয়ে যেতে হবে। লিখিত পরীক্ষার জন্য কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, স্কেল, ক্লিপবোর্ড ইত্যাদি নিয়ে যেতে হবে। বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের ক্ষেত্রে প্রমাণস্বরূপ নৃগোষ্ঠী অথবা সম্প্রদায় প্রধান, রাজা, ইউপি চেয়ারম্যান, সিটি কর্পোরেটরের কাছ থেকে সনদপত্র নিয়ে যেতে হবে। অনলাইনে আবেদনের প্রবেশপত্র: যে অনলাইনে যে আপনারা আবেদন করবেন এটা একটা প্রবেশপত্র দিবে, ওই প্রবেশপত্রটা সাথে নিয়ে যেতে হবে। নির্বাচনী পদ্ধতি: প্রথমে স্বাস্থ্য পরীক্ষা হবে, তারপরে শারীরিক পরীক্ষা, দৌড়, পুশ আপ, সিট আপ, বিম এ অংশগ্রহণ করতে হবে। এগুলোতে আপনাদের
অবশ্যই অংশগ্রহণ করতে হবে এবং উত্তীর্ণ হতে হবে। লিখিত পরীক্ষা বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, বুদ্ধিমত্তা ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। প্রার্থী সংশ্লিষ্ট ট্রেড বিষয়ক ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। নিম্ন বর্ণিত ব্যক্তিগণ আবেদন করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে না, যেমন সশস্ত্র বাহিনী বা সরকারি চাকরি থেকে বরখাস্ত হলে আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন না। ফৌজদারি মামলায় দণ্ড বা সাজাপ্রাপ্ত, সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে বরখাস্ত, স্বেচ্ছায় অব্যাহতি প্রাপ্ত, দ্বৈত নাগরিক অর্থাৎ অন্য দেশের নাগরিক হলে এই সার্কুলারটিতে আপনারা আবেদন করতে পারবেন না। প্রশিক্ষণ সেনা সদরের সিদ্ধান্ত অনুযায়ী 36 সপ্তাহ মেয়াদী মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে, অর্থাৎ 36 সপ্তাহের একটা প্রশিক্ষণ দেওয়া হবে যদি আপনারা টিকেন সব কিছুতে। যদি আপনারা চাকরিটা পেয়ে যান তাহলে আপনার 36 সপ্তাহ আর কি প্রশিক্ষণ দেওয়া হবে। ট্রেডের নাম যে জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। কুক ইউনিট বাংলাদেশের সকল জেলার প্রার্থী এই কুক ইউনিট ট্রেডে আবেদন করতে পারবেন। কুক মেস ঢাকা, গাজীপুর, কিশোরগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়ী, নোয়াখালী, সিলেট, যশোর, শরীয়তপুর, রাজশাহী, নাটোর, পাবনা, ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, রংপুর জেলা, ভোলা এই ইত্যাদি জেলায় যারা অবস্থিত থাকেন তারা কুক মেস এই ট্রেডে আবেদন করতে পারবেন। তারপরে বুক হাসপাতাল, লালমনিরহাট, পিরোজপুর এই কুক হাসপাতাল এই ট্রেডে শুধু এই 2 জেলার লোক আবেদন করতে পারবেন। ব্যাটসম্যান ঢাকা, নারায়ণগঞ্জ, নওগাঁ, গাইবান্ধা, নোয়াখালী, সিলেট, সুনামগঞ্জ, যশোর, রাজশাহী, পাবনা, ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, রংপুর, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, খুলনা, বাগেরহাট, চাঁদপুর, পটুয়াখালী, চট্টগ্রাম, বান্দরবান জেলায় যারা অবস্থিত, এই সব জেলায় যারা বসবাস করেন তাহারা এই ব্যাটসম্যান পদে আবেদন করতে পারবেন। তারপর পেইন্টার, তারপর ঢাকা, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, নওগাঁ, সিরাজগঞ্জ, গাইবান্ধা, কুড়িগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, যশোর, শরীয়তপুর, মাদারীপুর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, নাটোর, কুড়িগ্রাম, ময়মনসিংহ, বাগেরহাট, বরিশাল, বগুড়া ইত্যাদি জেলায় যারা বসবাস করছেন তারা এই পেইন্টার পদে আবেদন করতে পারবেন। পেইন্টার অ্যান্ড ডেকোরেটর ঢাকা, মুন্সিগঞ্জ, গাজীপুর, নরসিংদী, কুমিল্লা, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, গোপালগঞ্জ, মাগুরা, চাঁপাইগঞ্জ, পাবনা, টাঙ্গাইল, জামালপুর, সাতক্ষীরা, নড়াইল জেলায় যারা অবস্থিত তারা এই পেইন্টার অ্যান্ড ডেকোরেটর পদে আবেদন করতে পারেন। পেইন্টার অ্যান্ড ডেকোরেটর বগুড়া, দিনাজপুর এই 2 জেলায় প্রার্থীরা পেইন্টার অ্যান্ড ডেকোরেটর পদে আবেদন করতে পারেন। তারপরে কার্পেরেটর রাজশাহী, শেরপুর, পিরোজপুর জেলায় যারা অবস্থিত তারা এই কার্পেরেটর পদে আবেদন করতে পারবেন। তারপরে টিন স্মিথ রংপুর জেলার প্রার্থী শুধু এই পদটিতে আবেদন করতে পারেন। অন্য জেলার প্রার্থীরা আপনারা এই পদে আবেদন করতে পারবেন না। এগুলো আপনারা দেখে নেবেন। এই ছিল আজকে নিয়োগ বিজ্ঞপ্তি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।